আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। তোমাদের মধ্যেই একজন এই কোশ্চেনটি শেয়ার করেছে। খুব ভালো একটি কোশ্চেন, তাই আমি এর ভিডিও সলিউশন প্রোভাইড করছি। ইংরেজিতে দেখে একদম ভয় পাবে না, কারণ আমি বাংলাতে এক্সপ্লেন করব। ঠিক আছে? প্রথমে ভিডিওটিকে পজ করো এবং নিজে করবার চেষ্টা করো, তারপরে আমার সলিউশনটা দেখবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো কি বলেছে। দেয়ার ওয়ার টু ক্যান্ডিডেটস ইন অন ইলেকশন। একটি ইলেকশনে দুজন প্রতিযোগী ছিল। ঠিক আছে। ওয়ান গট 60% অফ টোটাল ভোটস। একজন মোট ভোটের 60% পেয়েছেন, অর্থাৎ জয়ী প্রার্থী কত পেয়েছেন সেটা বলে দিয়েছে। মোট ভোটের 60%। তারপরে কি বলেছে, ইফ হি হ্যাড গট 960 মোর ভোটস, যদি তিনি আরও 960 ভোট বেশি পেতেন, যদি তিনি আরও 960 ভোট বেশি পেতেন, হি উড হ্যাভ উন দ্য ইলেকশন বাই 42.85% অফ দ্য টোটাল ভোটস। তাহলে তিনি মোট ভোটের 42.85% ভোটে জয়লাভ করতেন। কত ভোটে জয়লাভ করতেন সেটা জানা আছে। ঠিক আছে, তার পার্সেন্টেজ ভ্যালুটা। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। মোট ভোটার সংখ্যা বা ভোট সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা এই পার্সেন্টেজ ভ্যালু থেকে শুরু করছি। এই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুটা জানো তুমি? হ্যাঁ, 3/7 সকলে জানো, তাই না? কারণ খুব ইম্পর্টেন্ট একটি পার্সেন্টেজ ভ্যালু। এবার দেখো এই লাইনটির অর্থটা কি। এই লাইনটা মোট ভোটের এত পার্সেন্ট ভোটে জয়লাভ করেন, মোট ভোটের এত পার্সেন্ট ভোটে জয়লাভ করেন, তাই তো? তাহলে টোটাল ভোট যদি 7 হয়, তাহলে উইনার কত পেয়েছে এবং লুজার কত পেয়েছে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, কি করে? দেখো, তিনি 3 ভোটে জয়লাভ করেন, 3 ভোটে জয়লাভ করেন। যদি মোট ভোট 7 হয়, তাহলে 3 ভোটে জয়লাভ করেন। তাহলে বাকি কত থাকে? 7-এর মধ্যে 3 গেল, বাকি কত থাকে? 4 থাকে। তাহলে সেই 4 থেকে প্রত্যেকে সমান সমান পেয়েছে। তাহলে 4কে সমান সমান ভাবে ভাগ করে দাও, তাহলে 2 2। ঠিক আছে, এবার উইনার 3 ভোট বেশি পেয়েছে, তাই 3 যুক্ত করে দাও, 3 ভোট দিয়ে দাও একে। তাহলে 7-এর মধ্যে দেখো, 7-এর মধ্যে উইনার পেয়েছে 5 আর লুজার পেয়েছে 2। একবার মিলিয়ে দেখো, 5 2 এ 7 আর 5 2 এর মধ্যে ডিফারেন্স হলো 3, তাই না? এটাই তো বলেছে যে 3 ভোটে জয়লাভ করেছে। ওকে, এবার দেখো, এখন তো আমাদের হিসাবে এটা কন্ডিশনের পরে, এই যে কন্ডিশনটা দিয়েছে, যদি তিনি এত ভোট বেশি পেতেন, তারপরে না এই কেসটা হচ্ছে। কিন্তু তার আগে অরিজিনালি তিনি কত ভোট পেয়েছিলেন? 60%। কার? টোটাল ভোটের। টোটাল ভোটের 60% ভোট পেয়েছিলেন, যে উইনার হয়েছে, তাই না? তাহলে অরিজিনাল ভোট অফ উইনারের অরিজিনাল ভোট কত, সেটা কত হবে? এই 7-এর মোট ভোটের 60%। কিন্তু এটা করলে তো দশমিকে উত্তর চলে আসবে, দশমিকে আসবে না। দশমিকে কাজ করতে আমরা পছন্দ করি না। তার জন্য কি করব, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। দিতেই পারি, নাম্বার নিয়ে আমরা খেলতেই পারি, তাই না? এবার দেখো, তাহলে অরিজিনালি কত পেয়েছেন উইনার? এই 70-এর 60%, 70-এর 60% কত হবে? পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট, 7 গুণ 6 মানে 42। তাহলে আসলে তিনি 42 ভোট বেশি পেয়েছেন, কিন্তু এই কন্ডিশনের পর তিনি কত ভোট পেয়েছেন? 50 ভোট। তাহলে তিনি কত ভোট বেশি পেয়েছেন? কত ভোট বেশি? 8 ভোট বেশি। কত ভোট বেশি? 8 ভোট বেশি। আর প্রশ্নতে বলেছে 960 ভোট বেশি। প্রশ্নতে বলেছে 960 ভোট বেশি। তার মানে এই 8 ইউনিটের মান হলো 960। 8 ইউনিটের মান হলো 960। কত গুণ? দাদা 120 গুণ। কত গুণ? 120 গুণ। ঠিক আছে, কি বের করতে বলেছে? টোটাল নাম্বার অফ ভোটস। টোটাল নাম্বার অফ ভোটস, মোট ভোটের সংখ্যা। 70 ইউনিটের মানটা জানতে চেয়েছে। 70 ইউনিটের মানটা কত হবে? তা 70 গুণ 120।
12 গুণ 7 মানে 84, আর দুটা শূন্য আছে দেখো, একটা একটা দুটা শূন্য, তাহলে 8400 হবে আমাদের উত্তর। বুঝতে পারলে? ভালো কোশ্চেন ছিল। ওকে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যদি এভাবেই প্রতিটি টপিক শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচ জয়েন করতে পারো। দাদার একাডেমি অ্যাপে ব্যাচ পেয়ে যাবে, ম্যাথ স্পেশাল ব্যাচ, মাত্র 499 টাকায় ব্যাচটি পেয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো ক্লাস অলরেডি হয়েছে, আমাদের 38টি ক্লাস হয়ে গেছে, তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে রেকর্ডিং আকারে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।